ব্রাজিল দলের জন্য সুসংবাদ। এতদিন ব্রাজিলের সমস্যার কারণ ছিল তাদের ডিফেন্স লাইন, যার ফলে ব্রাজিলকে বারবার ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়েছে এক্সামিশন থেকে। তবে এবার ব্রাজিল ডিফেন্স লাইন নিয়ে সব শঙ্কা কাটতে যাচ্ছে। কার্লো আনচেলত্তি ব্রাজিল কোচ হয়ে আসার পর তিনি প্রথমে নজর দেন ব্রাজিল ডিফেন্স লাইনে, যার ফলে কার্লো আনচেলত্তির আন্ডারে বিশ্বকাপ বাছাই পর্বের পরপর 2 ম্যাচে ক্লিন শিট রেখেছে ব্রাজিল, যেখানে আলেক্সান্দ্রো রিবেইরো ও মার্কিনিয়সের কথা না বললেই নয়। তবে তাদের সাথে যুক্ত হচ্ছেন আরও সব বিশ্বসেরা ডিফেন্ডার, যেখানে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজির হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন বেরালদো ও মার্কিনিয়স, যার মাধ্যমে পাত্তায় পায়নি এমবাপে ভিনিসিয়াসরা। অন্যদিকে দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন এডার মিলিতাও, আর ইনজুরি থেকে এসেই দুর্দান্ত পারফর্ম করেছেন এই ব্রাজিলিয়ান। মাত্র 30 মিনিট খেলে রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ রেটিং প্রাপ্ত খেলোয়াড় হয়েছেন তিনি। আরও অন্যদিকে আছেন গ্যাব্রিয়েল মেঘালাস, আর্সেনালের হয়ে এই মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনি, কিন্তু ইনজুরির কারণে আর বাকি ম্যাচ খেলতে পারেননি। অন্যদিকে আরও আছেন মুরিলো, নটিংহাম ফরেস্টের হয়ে এই মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনিও। তারা সবাই যদি ব্রাজিল জাতীয় দলের সাথে যোগ দেয় তাহলে ব্রাজিল ডিফেন্স লাইন হয়ে উঠবে অপ্রতিরোধ্য, যার মাধ্যমে কার্লো আনচেলত্তির ব্রাজিলের এক্সামিশনের পথ সহজ হবে। লিমন খান, খেলাবেলা।